আমরা অবশেষে সাউথ কলকাতার প্রথম প্যান্ডেল বোসপুকুর শীতলা মন্দিরে পৌঁছে গেছি। আমরা পুরোটাকে দেখাচ্ছি। তো দেখুন আপনারা, এই প্যান্ডেলটা পুরোটাই ভাড় দিয়ে বানানো হয়েছে। এইটা হচ্ছে প্রথম এন্ট্রি। দেখুন পুরোটাই ছোট ছোট ভাড় দিয়ে বানানো। দেখুন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। ছোট ছোট মাটির ভাট দিয়ে পুরো প্যান্ডেলটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। পুরো প্যান্ডেলটাই এত সুন্দর। এখন ছোট্ট দেখুন পুরো প্যান্ডেলটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে এখানে দেখুন অসাধারণভাবে সাজানো হয়েছে পুরোটা। দেখুন পুরোটাই একদম ছোট ছোট ভাড় দিয়ে তৈরি। মূল আমরা যদি দেখি ভালো করে, এই প্যান্ডেলের মূল থিম দেখে মনে হচ্ছে সঞ্চয়। আমরা ছোট ছোট জিনিসকে খুব সুন্দর করে সঞ্চয় করেছি ভাড়ের মধ্যে। আমরা ছোটোবেলায় ভাড়ের মধ্যে টাকা জমাতাম। দেখুন এখানে আমি যদি জুম করে দেখাই, ছোট্ট পুরোনো দিনের আলমারিতে অনেক কাপড় টাপড় রাখা রয়েছে। এগুলো সবই সঞ্চয়ের জিনিস। পুরনো দিনের বহু জিনিস আমরা সঞ্চয় করে রাখি আলমারিতে, সেগুলো দেখানো রয়েছে। এখানে ভার রাখা রয়েছে, বিভিন্ন ছবি দেখানো হয়েছে। পুরোটাই ছোট ছোট বিভিন্ন ছবি, ভার ইত্যাদি, যেগুলোতে আমরা সঞ্চয় করে রাখি আমাদের জীবনের স্মৃতিগুলো, সেগুলোকে দেখানো হয়েছে। মায়ের মণ্ডপটাও এতটাই সুন্দর লাগছে যে এইরকম থিম খুব ইউনিক আর কি, আমরা দেখতে পাই না সচরাচর। দেখুন ছোট ছোট ভার দিয়ে পুরো মণ্ডপটাকে সাজানো। অসাধারণ, মানে কিভাবে যে বোঝাবো বুঝতে পারছি না, এত সুন্দর লাগছে যে আমাদের ছোটবেলা থেকে বড়বেলার স্মৃতিগুলোকে আমরা সঞ্চয় করে রাখছি, সেইটাকেই দেখানো হয়েছে কিভাবে আমরা সঞ্চয় করছি। দেখুন এটাও খুব সুন্দর একটা দৃশ্য দেখানো হয়েছে। একটা ছোট আলমারির মধ্যে বিভিন্ন ছবি, মায়ের ছবি, বিভিন্ন আমাদের আজীবনের বিভিন্ন স্মৃতি রাখা রয়েছে। এইবার আমরা ঢুকছি দ্বিতীয় মণ্ডপের অংশে, যেখানে আসল একটা পুরো ভাড় দিয়ে তৈরি, ছোট ছোট ভাড় দিয়ে তৈরি একটা পুরো মণ্ডপকে তৈরি করা হয়েছে। তার ভেতরে আমাদের মা দুর্গা রয়েছে। আমরা ঢুকছি আস্তে আস্তে।
আর এর আগেই আর একটা মায়ের প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এই সমস্ত স্মৃতিমধুর যে জিনিস, যার মধ্যে আমরা স্মৃতিগুলোকে ভরে রেখেছি, তার মাঝেই গড়ে উঠেছে এই মায়ের মূর্তিটা। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। দেখুন ছোট ছোট আলমারি দেখানো রয়েছে, যার ভেতরে বই রাখা রয়েছে, ছোট ছোট বই, ঘড়ি, শাড়ি ইত্যাদি দেখতে পাচ্ছেন। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। এবার আমরা আসল এই মণ্ডপের দ্বিতীয় অংশ, যেখানে ভাড় দিয়ে ছোট্ট একটা প্যান্ডেল বানানো হয়েছে, এর ভেতরেই আমরা ঢুকছি। আপনারা যদি দেখেন এটা কি সুন্দর লাগে। আমরা ঢুকে গেছি। দেখুন এখানে পুরোটাই ভাড় দিয়ে বানানো, পুরোটাই এত অসাধারণ লাগছে। দেখুন এমনকি ঝাড়বাতিটাও ভাড় দিয়েই বানানো।